ইতিহাসের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সামনে ৯ বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীন, বিশাল স্টেডিয়াম, আলো ঝলমলে গ্যালারি, আর সেই মঞ্চেই লাল সবুজ জার্সিতে নামতে যাচ্ছে আমাদের মেয়েরা। প্রশ্ন একটাই, এই লড়াই কি শুধু অংশগ্রহণের নাকি চমকে দেওয়ার? এশিয়ান কাপের এই অভিযানে নামার আগে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অনুপ্রেরণার সবচেয়ে বড় নাম ২০২৪ সালের স্যাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেই ম্যাচের স্মৃতি এখনও তাজা। চাপ, উত্তেজনা, কঠিন মুহূর্ত সবকিছু ছাপিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে দেশে ফিরেছিল লাল সবুজ। সেই জয়ের আত্মবিশ্বাসী এখন সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে এশিয়ার এই মহামঞ্চে। সিডনির জুবিলি স্টেডিয়ামে দাঁড়িয়ে কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল ও স্মৃতিকাতর হয়ে পড়েন। তার চোখে মুখে স্পষ্ট বিশ্বাস, এই দলকে আগে থেকে পড়া যায় না। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মেয়েরা হয়ে উঠেছে একেবারে আনপ্রেডিক্টেবল। কে কখন কি করে বসবে সেটা প্রতিপক্ষ তো দূরের কথা, অনেক সময় দর্শকরাও কল্পনা করতে পারে না। আর এই অপ্রত্যাশিত শক্তিই হতে পারে চীনের মতো পরাশক্তির বিপক্ষে বড় অস্ত্র। কোচের ভাষায় এত বড় মঞ্চে হারানোর কিছু নেই, বরং এখানে ভালো কিছু করতে পারলে বিশ্ব ফুটবলের দরজা খুলে যেতে পারে ঋতুপর্ণাদের সামনে। ইউরোপের বড় ক্লাব, এশিয়ার নামী লিগ, সবকিছুর সম্ভাবনা তৈরি হবে এক ঝলক দারুণ পারফরম্যান্সেই। আর সেই সুযোগের গুরুত্ব ফুটবলাররাও জানে, তাই তাদের চোখে ভয় নেই, আছে জ্বলে ওঠার তাগিদ। অনুশীলনে কোচিং স্টাফের নজর বিশেষ করে গোলরক্ষকদের ওপর। চীনের আক্রমণ ঝড়ের মতো আসে, দ্রুত, ধারালো, নির্দয়। সেই ঝড় সামলাতে মানসিক দৃঢ়তা আর পজিশনিং দুই দিকেই কাজ করা হচ্ছে সমানভাবে। কোচ স্পষ্ট করে বলেছেন, ট্রেনিং সেশনগুলোতে তিনি কোনো ভয়ের ছাপ দেখেননি, বরং খেলোয়াড়রা আরও বেশি মোটিভেটেড। তাদের বিশ্বাস, এই স্টেজে উঠে এসেছে, এখন নিজেদের প্রমাণ করার সময়। আর তারা চাপকে প্রেশার হিসেবে নয়, সুযোগ হিসেবে নিচ্ছে। এই ইতিবাচক মানসিকতাই দলকে দেখাচ্ছে বড় স্বপ্ন। দলের মাঝমাঠে আস্থার নাম মনিকা চাকমা। পাহাড়ি এই কন্যা জানেন, এশিয়ান কাপে মিডফিল্ডই হবে ম্যাচের হৃৎপিণ্ড। প্রতিপক্ষের আক্রমণ ভাঙা, বল নিয়ন্ত্রণে রাখা, দ্রুত কাউন্টার সবকিছুই নির্ভর করবে মাঝমাঠের লড়াইয়ের ওপর। মনিকা জানিয়েছেন, প্রতিদিন টিম মিটিংয়ে ভিডিও অ্যানালিসিস করা হচ্ছে। চীনের খেলোয়াড়রা কোন পজিশনে কেমন মুভ করে, কোথায় ফাঁকা জায়গা থাকে, কখন প্রেস করতে হবে, সবকিছুই বিশদভাবে বিশ্লেষণ করা হচ্ছে। শুধু কথায় নয়, মাঠেও সেই পরিকল্পনার অনুশীলন চলছে প্রতিনিয়ত। মনিকার মতে, শুধু মিডফিল্ড ভালো খেললেই হবে না, স্ট্রাইকার, ডিফেন্ডার, গোলকিপার সব পজিশনেই সমন্বয় ধরে রাখতে হবে। কারণ এশিয়ান কাপের মতো টুর্নামেন্টে ছোট ভুলেরও বড় মাসুল দিতে হয়। ম্যাচের আগের দিনও জুবিলি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল। যদিও মূল ম্যাচ ভেন্যু ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে প্র্যাকটিসের সুযোগ পায়নি তারা, তবু সেটাকে সমস্যা হিসেবে দেখছেন না মনিকা। তার বিশ্বাস, মাঠ যাই হোক, প্রস্তুতি আর মানসিক দৃঢ়তাই আসল বিষয়। চীনের বিপক্ষে রেজাল্ট যাই হোক, বাংলাদেশ দল তাদের সেরাটা দেবে, এই অঙ্গীকারই বারবার শোনা গেছে তার কণ্ঠে। প্রতিপক্ষ চীনের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো ভিডিও বিশ্লেষণের মাধ্যমে আয়ত্ত করা হয়েছে বলেও জানান তিনি। আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে নারী এশিয়ান কাপ ফুটবলের। এই টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি এশিয়ার সেরা হওয়ার লড়াই, এটি বিশ্বকাপের স্বপ্নপথ। বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার শেষ মুহূর্তের পরিকল্পনায় ব্যস্ত। তার বার্তা পরিষ্কার, ৯ বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে নামার আগে তাদের সাফল্যের ইতিহাসকে সম্মান করতে হবে, কিন্তু ভয় পেলে চলবে না। মাঠে লড়াই করতে হবে সমানে সমান। ফুটবল শেষ পর্যন্ত ৯০ মিনিটের খেলা, আর সেই ৯০ মিনিটে যে দল বেশি আত্মবিশ্বাসী, বেশি শৃঙ্খলাবদ্ধ, তারাই তৈরি করে ইতিহাস। এখন দেখার পালা, বাংলাদেশের এই নতুন প্রজন্ম কি আবারও চমক দেখাতে পারে? স্যাফের স্মৃতি কি হয়ে উঠবে এশিয়ান কাপে অনুপ্রেরণার আগুন? চীনের বিপক্ষে প্রথম বাঁশি বাজতেই শুরু হবে স্বপ্ন আর সাহসের পরীক্ষা। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে লাল সবুজ প্রস্তুত, অদম্য বিশ্বাস নিয়ে, চোখে বড় স্বপ্ন নিয়ে, আর মনে একটাই কথা, আমরা ভয় পাই না, আমরা লড়তে জানি।